কলিযুগ বড় পাপের যুগ, বড় অধর্মের যুগ। বর্তমান যে সময় চলছে, বাতাসে একটা বারুদের গন্ধ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যে যুগের মানুষ ধর্ম নেই, ভগবান নেই বলে চিৎকার করে, আর এই সময়ে আপনাদের মতো ভক্তের উপস্থিতি দেখে আমার তো মনে হচ্ছে মানবের কৃষ্ণ সাধনায়, মানবের কৃষ্ণ জাগতিক চেতনায় দুর্বৃত্ত কলি আজ পরাজিত। শাস্ত্রে বলছে চারি যুগে চার রকমের ধর্ম ছিল। চারি যুগের মানুষ ভগবানকে পেয়েছে। সত্যতেও মানুষ ভগবানকে পেয়েছে জপ তপের দ্বারা, ত্রেতাতেও পেয়েছে, তারপরেও পেয়েছে। কলিযুগে কিন্তু অতি সহজ পন্থা ভগবানকে পাওয়া এবং নিজ উদ্ধার হওয়া। কীর্তন প্রারম্ভে আমরা যারা এখানে উপস্থিত আছি একটা কথা বলি বাবা, গুরু চরণ আশ্রয় না করে কীর্তন শ্রবণটা সম্পূর্ণ সমুদ্রের নোনা জল খাওয়ার মতো হয়ে যাবে। আপনার তৃষ্ণার্ত, আপনার জল পানের প্রয়োজন, কিন্তু আপনাকে যদি সমুদ্রের জল, নোনা জল দেওয়া হয়, তাহলে আপনি সেটা পান করলে আপনি শান্তি পাবেন না। বলুন তো মায়েরা, লোহার পেরেক একটা 10 ইঞ্চি মনে করুন লোহার পেরেক, পেরেকটাকে যদি জলে ফেলে দেওয়া হয় তাহলে কি সেটা ভাসবে না ডুবে যাবে? ডুবে যাবে, সম্ভবত ডুবে যাওয়াই উচিত। কিন্তু একটা শুকনো কাঠের তক্তাতে যদি একটু পেরেকটা ঠুকে দিয়ে কাঠ সমেত পেরেকটা জলে ফেলে দেওয়া যায়, তাহলে আর ডুববে না, কারণ কাঠের উপরে একটা আশ্রয় করে আছে পেরেকটা। গুরুচরণ আশ্রয় করে যদি আমরা কীর্তন শ্রবণ করি, শ্রবণেই মঙ্গলম, শুনলেই মঙ্গল। নবদ্বীপা ভক্তির প্রথম ভাব হলো শ্রবণ, কিন্তু গুরুচরণ আশ্রয় করে শ্রবণ করতে হবে। দুধ খেলে শক্তি বাড়ে, ধৃতি শক্তি, স্মৃতি শক্তি বাড়ে, কিন্তু দুধে যদি সাপের বীজ মিশিয়ে দেওয়া হয় তাহলে সেই দুধটা খেলে কি হবে? মানুষের মৃত্যু অনিবার্য। তাই গুরুচরণ আশ্রয় করতে হবে। সবার যে গুরু দীক্ষা হয়েছে এমনও হয় না, সময়ের ফেরে পড়ে এমনও ভক্ত আছেন, অতি ভক্ত মানুষ হয়তো গুরু দীক্ষা হয়নি। তো আসুন আজ আমরা জগৎগুরু নিত্যানন্দের চরণ আশ্রয় করব, সবাই মিলে একসঙ্গে। নিত্যানন্দ জগৎ গুরু, বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। নিত্যানন্দ জগৎ গুরু, গৌরচন্দ্র প্রভু কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। আমার নিত্য উনি যে জগতে